হ্যালো এভরিওয়ান, তালের পিঠা তালের বড়া তো অনেক খেয়েছেন, সেগুলো বাদ দিয়ে কিছু নতুন ট্রাই করে দেখুন। আজ তৈরি করেছি তালের পাকন পিঠা বা পোয়া পিঠার রেসিপি। একদম পারফেক্টভাবে বলের মতো ফুলকো ফুলকো কীভাবে বানাবেন সেটাই দেখাবো। প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম পুরো ফুলকো ফুলকো আর সুন্দর একটা কালারের হয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখে দিই। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই থাকবে। সবার প্রথমে এখানে আমি আজকে পিঠাটা বানাচ্ছি গুড় দিয়ে। আপনারা গুড় যদি না দিতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন চিনি। চিনিটাকে সবার প্রথমে এরকম গুলে একটুখানি পাউডার লিকুইড করে নেবেন। তারপরে এই গুড়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তালের পাল্প। এখানে 3 চামচ মতো তালের ফ্রেশ পাল্প দিয়ে দিচ্ছি। দিয়ে এই গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প করে একটুখানি আদার রস দিবেন। তো এবার দেখুন এখানে আমি একটা বাটি মেপে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে ময়দা। তারপরে ওই বাটি মেপে হাফ বাটির থেকে কিছুটা কম দিয়ে দেবো আমি নারকেল কোড়া। আর যেই বাটি মেপে ময়দা দিয়েছি সেই বাটিরই 2 বাটি পরিমাণ দেবো চালের গুঁড়ো। এইগুলোকে দিয়ে প্রথমে একটু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর যখনই মেশানো হয়ে যাবে তখন এবার হালকা উষ্ণ গরম জল দিতে হবে। তো গুড়ের বাটির মধ্যেই আমি অল্প করে জল গরম করে নিয়েছি, সেটাকে এবার কিন্তু আমি অল্প অল্প দেবো। এই লিকুইড ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলে কিন্তু ফুলবে না, একদম মিডিয়াম ঘনত্বের এটা তৈরি করতে হবে। দেখুন অল্প অল্প গরম এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এখানে স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে এটা খুব ভালো করে মিক্স করব। নুনটা না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু দিলে খুবই সুন্দর একটা টেস্ট হয়। মিষ্টি জিনিসে হালকা করে নুন দিলে দেখবেন স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। খুব বেশিও পাতলা নয়, খুব বেশি গাঢ়ও কিন্তু তৈরি করিনি। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে হাফ হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এই পিঠাগুলোকে আমি তৈরি করব হাফ হাফ ব্যাটার দিয়ে, তাহলে কিন্তু সব কিছু একই মাপের হবে। যখন দেখবেন দেওয়ার সাথে সাথে একা এটা ফুলে এসেছে তখন এটাকে কিন্তু হালকা করে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আপনারা যদি এরকম হলুদ রাখতে চান তাহলে অল্প করে ভাজবেন, আর যদি আপনারা এগুলোকে একদম লালচে করতে চান তাহলে উল্টিয়ে পাল্টিয়ে একটু গ্যাসটা মিডিয়াম করে ভাজলেই দেখবেন সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পিঠাই দেখুন এরকম সুন্দরভাবে ফুলবে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও আমায় কিন্তু অবশ্যই জানিয়ে রাখবেন। আপনাদের পার্সোনালি আমি ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমার ভিডিও আরও বানাতে ভালো লাগে। দেখা হবে এরকম আরও নতুন নতুন আর সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদমই নরম তুলতুলে থাকবে, কোনো রকমভাবে শক্ত হয়ে যাবে না এই পিঠাটার রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও